বানাইয়া খাটের মধ্যে উঠাইয়া জানাজার ময়দানে নিবে। মা জানালা দিয়া কাঁদবে আর বলবে আমার বাবারে কই নাও। বলে জানাজা দিয়া কবরে দাফন করব। বলে শেষবারের মতো এক নজর মুষ্টি খুলিয়া কাফনটা খুইলা বাবার চেহারাটা দেখাও, আমারে আর কে আম্মু বলে ডাকবে। ও বেনামাজি বাবারা, বেপরদাওয়ালা বাবারা, দাড়ি কামানেওয়ালা বাবারা, মাওলার দরজা ছাড়িয়ে কই দৌড়াইতেছ? নমরুদ দৌড়াইয়া পালাইয়া যাইতে পারে নাই, ফেরাউন পালাতে পারে নাই, দুনিয়ার কোন বাহাদুর পালাতে পারে নাই রে বাবা। দুইটা পাও ধরে বলছি আর দাড়ি কাইটা নবীরে কাদাস না রে যুবক। নামাজ বাদ দিয়ে আজরাইলের হাতে ধরা পড়িও না। ওরে কবরে যখন তোমাকে জানাজা পড়ায় রেখে সবাই চলে যাবে, ডানে বামে উপরে নিচে মাটি, এখন আর কবরে বাতিও নাই, তুমি আমি একা। দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। যদি নামাজ সারা দাড়ি সারা কবরে হাজির হয়ে যাও, নবী বলেন একটা জবাবও দিতে পারবে না, শুধু বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। আমার আল্লাহ রাগ করে বলবে রে কবরের ফেরেশতাই নাফরমানের ধর, কবরের ভেতরে জাহান্নামের আগুনের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহ বলবেন কবরের মাটি আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, নদীর মাছ, গাছের ফল খাইয়া আমার হুকুম মানে নাই, এখন আর ছেড়ে দেওয়া যাবে না। কবরের মাটি দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটি এত জোরে চাপ দিবে এক পাজরের হাড় আর এক পাজরে ঢুকে যাবে। ও আল্লাহর বান্দারা, মনে করিও না কোরআন হাদিস মিথ্যা। এত লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলতে পারেন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না, লক্ষ লক্ষ তাবিন তাবে তাবিনরা মিথ্যা বলতে পারেন না। দুনিয়ার লাইনে তো কম তামাশা করলা না, কম দৌড়াইলা না, এখন ফিরিয়া যাও। আল্লাহর কাছে তওবা করো। যদি কান্না না আসে, দেখো ডানে বামে কার চোখে পানি। ওরে কান্নাওয়ালার থেকে